কে দিল রে লাউ গাছেতে, কে দিল রে লতা গাছে এত বড় কদু, কে দিল রে মৌচাকেতে এত মিষ্টি মধু, কে দিল রে লতা গাছে এত বড় কদু, কে দিল রে মৌচাকেতে এত সুন্দর মধু, কে দিল রে পাখির কণ্ঠে, কে দিল রে পাখির কণ্ঠে মিষ্টি মধুর গান, কে দিল রে সবুজ শ্যামল মাঠ ভরা ওই দান। বড় বড় পাখি থাকতে, বড় বড় পাখি থাকতে কথা বলে তোতা, বড় বড় গাছ থাকিতে, বড় বড় গাছ থাকিতে ছোট্ট পাহাড় তুর, যেইখানেতে নাজিল হলো আল্লাহ তাআলার নূর। আল্লাহ তাআলা বলেন, নবী আলাইহিস সালাম বলেন যে শাবান মাসে তোমার বেশি বেশি ইবাদত করো, বেশি বেশি নেক কাজ করো। নেক কাজ করার অনেক পদ্ধতি, অনেক স্রোত, অনেক নিয়ম নীতি। তার মধ্যে থেকে হাদিস শরীফের এক ঘটনা, বুখারী শরীফের ঘটনা। আমরা বুখারী শরীফের নাম শুনলে অনেক খুশি হই, ঠিক না? বুখারী শরীফের কথা শুনলে, বুখারী শরীফের নাম শুনলে আমরা সবাই মনে করি না গ্রহণযোগ্য এটা কিতাব। আসলে গ্রহণযোগ্য কিতাব। আল্লাহর পরে, কোরআনের পরে সবচাইতে দামি আর মূল্যবান কিতাব হলো বুখারী শরীফ। সুবহানাল্লাহ। তো এই বুখারী শরীফের একটি ঘটনা খুব খেয়াল করে শোনেন। তিন যুবক, তিন বন্ধু, আজকে যুবক ভাইরা আমার সামনে বেশি বসেছেন আলহামদুলিল্লাহ। তিনজন যুবক, তিন বন্ধু, তারা বিকালবেলা ঘোরাফেরা করার জন্য বের হয়েছে। যেমন আমাদের দেশের বিকালবেলা যুবকেরা ঘোরাফেরা করে না, বিভিন্ন রেস্টুরেন্টে যায়, তারপরে আপনার এই বাজারে যায়, তারপরে পার্কে যায়, এরপর বিভিন্ন আড্ডাখানা যায়। তিন বন্ধু ঘোরার জন্য বিকালবেলা বের হয়েছে। অনেক দূর হাঁটতে হাঁটতে অনেক দূরে গেছে, যাওয়ার পরে অনেক দূরে তুফান শুরু হয়েছে, ঝড়। এই তুফান সৌদি আরবের ঘটনা। আমরা জানি সৌদি আরব শুধু পাথর আর পাথর, বালি আর বালি। অনেক জোরে তুফান শুরু হয়েছে, তাও বালি ঝড়, শুধু বালি উঠতেছে, কিচ্ছু চোখে দেখতেছে না, চোখের ভিতরে বালি যায়। এরপর বৃষ্টিও পড়তেছে, আবার বালি উঠতেছে। তো তিন যুবক বুদ্ধি করলো, এখন আমরা কি করব? বিপদ, খুবই বিপদ। তো লক্ষ্য করে দেখলো একটা পাথর, অনেক বড় পাথর। এই পাথর উপরে আছে আর ভিতরে হলো গর্ত। তো চিন্তা করতে, গর্ত খালি জায়গা যেহেতু, আমরা একটু ভিতরে যে আশ্রয় নিই। তো সবাই তিন যুবক ওই গর্তের ভিতরে যে আশ্রয় নিল। আশ্রয় নেওয়ার সাথে সাথে আল্লাহর কি কাম, আল্লাহর পরীক্ষা, আমার আপনার জন্য শিক্ষণীয় ঘটনা। আশ্রয় নেওয়ার সাথে সাথে, ভিতরে যাওয়ার সাথে সাথে বড়, অনেক বড় গুহা, পাথর এসে গর্তটা বন্ধ হয়ে গেল। এখন কি করবে? কোনোভাবেই বের হতে পারতেছে না, চেষ্টা করতেছে, দোয়া পড়তেছে, কান্নাকাটি করতেছে, কোনোভাবেই কাজ হচ্ছে না। তখন তিন যুবকের মনে পড়ে গেল, নবীজির মুখ থেকে শুনতে পেরেছিল, বিশ্বনবীর মুখ থেকে একটা ঘটনা, একটা কথা শুনেছিল যে মানুষ যখন বিপদে পড়ে, খুব খেয়াল করে শোনেন, মানুষ যখন বিপদে পড়ে, মুসিবতে পড়ে, তখন আল্লাহর, আমার জীবনের কোনো নেক কাজ উসিলা করে দোয়া করলে, মানে জীবনে যেই না ভালো কাজটা করেছেন, কোনো মসজিদ মাদ্রাসা দিয়েছেন, মা বাবার খেদমত করেছেন, এরপরে মাদ্রাসা ছাত্রকে সহযোগিতা করেছেন, কি বলেন, তাফসির মাহফিলের টাকা দিয়েছেন, আলেমুল আমাকে হাদিয়া দিয়েছেন, যে কোনো ভালো কাজ যা করে থাকেন, যদি উসিলাতে দোয়া করেন, আল্লাহ তাআলা ওই উসিলায় আপনার বিপদকে মুক্ত করে দেন। সুবহানাল্লাহ। আজকের থেকে উসুলটা মনে রাখবেন, যে কোনো ভালো কাজের উসিলাতে দোয়া করবেন, আল্লাহ চাইতে ভালো করবেন ইনশাআল্লাহ। তো তিনজন যুবক চিন্তা করলো, নবীজির মুখ থেকে শুনেছি যে নেক কাজের উসিলাতে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন, আমাদের বিপদ উদ্ধার হতে পারে। তো চিন্তা করতে 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 প্রথম এক যুবক বলে, হে আমার ভাইরা, আমার বন্ধুরা, শোনো, আমার জীবনে একটা ভালো কাজ আছে। সেটা হলো, আমার বৃদ্ধা মা, আমার মার খুব খেদমত করেছি। আমি বাজার থেকে গোস্তের কলিজা এনে মাকে রান্না করে খাওয়াইছি। এরপরে শীতকালে কম্বল, উন্নত মানের কম্বল, ল্যাব, তোশকের ব্যবস্থা করেছি। সৃজনশীল ফল এনে খাওয়াইছি। আমার মা আমার উপর খুব সন্তুষ্ট। তখন তিন বন্ধু বলে, ঠিক আছে, আমরা আল্লাহর নিকট দোয়া করি। তখন তিন যুবক হাঁটু উঠাইলো, আল্লাহ, আয় আল্লাহ, আমরা তিনজন যুবক
আমি জানি না কোন পাপের কারণে আমাদের পরীক্ষায় ফেলাইছো, পাথর চাপা দিয়েছো গর্তের মধ্যে। আল্লাহ, আমরা বের হইতে পারতেছি না, বাহিরে তো তুফান, বোঝা মনে হয় তুফান শেষ হয়ে গিয়েছে, অনেকক্ষণ সময় হয়ে গেল। আল্লাহ, আমরা তো বের হতে পারতেছি না, আমাদের জীবনের ভালো কাজ তেমন নাই। একজন যুবক বলে, হে আমার ভাইরা, আল্লাহ নিকট দোয়া করি, আল্লাহ আমার জীবনে একটা ভালো কাজ আমার মনে পড়ে, আল্লাহর কাজ, নামাজ রোজা হজ যাকাত যতটুকু পারেছি, যতটুকু সম্ভব হয়েছে করেছি, কিন্তু আমার জানা মতে আমার দিল বলে একটা ভালো কাজ আল্লাহর নিকট বললে আল্লাহ দোয়া কবুল করবেন, পাথর সরায় দিবেন। বলে আমার মা অনেক বৃদ্ধা ছিল, অসুস্থ ছিল, মার খেদমত করেছি, চিকিৎসার ব্যবস্থা করেছি, ল্যাব কম্বলের ব্যবস্থা করেছি, ফলমূলের ব্যবস্থা করেছি, এক কথা আমার মার খেদমত করেছি, মা আমার উপরে সন্তুষ্ট। এই কথাটা যখন বললেন সবাই আল্লাহ আমিন বলে দোয়া শেষ করলেন। দোয়া শেষ করিয়ে পাথরের দিকে তাকে দেখে পাথর 3 ভাগের 1 ভাগ পাথর সরে গেছে। সুবহানাল্লাহ, সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। এ দুনিয়ার মানুষ, উম্মতেরা শোনো, তোমাদের মা বাবা হলো তোমাদের জন্য জান্নাত অথবা জাহান্নাম। তোমার মা বাবা যদি তোমার উপরে সন্তুষ্ট থাকে তাহলে তুমি জান্নাত পেয়ে যাবে। তোর মা বাবা যদি তোমার উপরে অসন্তুষ্ট থাকে, নারাজ থাকে, তুমি যত হাজি গাজি হও, মুফতি মুহাদ্দিস হও, পীর হও না কেন, তুমি জাহান্নামে যাবে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে ব্যক্তি মার খেদমত করার কারণে দোয়া করছে, আল্লাহ পাথর সরাই দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তো 3 ভাগের 1 ভাগ গেছে, আর কয় ভাগ আছে? 2 ভাগ। 2 নম্বর যুবক বলে, আমার ভাইরা, আমার একটা নেক কাজ আছে জীবনে, আল্লাহ নিকট সেই নেক কাজের কথা বলে আমরা দোয়া করি। কি? আমার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা। আমি সম্ভ্রান্ত পরিবারের ছেলে, সম্ভ্রান্ত পরিবারের যুবক। আমার বাবা ছিল অনেক বিশাল বড় ধনী। আমার বাড়িতে রাখাল ছিল। সেই রাখাল তার মজুরি, দিন মজুর শেষে পাওনা টাকা তার মজুরি না নিয়ে চলে গেছিল। অনেক খোঁজাখোঁজির পরে সেই রাখালকে আমি পাই নাই খুঁজে। আমি সেই টাকা দিয়ে প্রথমে মুরগি কিনি, ছাগল কিনি, গরু কিনি, অনেক লম্বা ঘটনার সময় যেহেতু আমি সংক্ষেপ করি, অনেক কিছু কিনছি। কেনার পরে সেটা আমি কোনোভাবে রাখাল ঠিকই রাখছিলাম এগুলো পালার জন্য। আবার অনেক দিন পর আমি সেই শ্রমিককে পেয়ে গেলাম, সেই কামলাকে, সেই দিনমজুরকে পেয়ে গেলাম। পেয়ে যাওয়ার পরে আমি সবগুলি তাকে, এই যে গরুর খামার, মুরগির খামার, মহিষের খামার, উটের খামার এবং এতগুলি রাখাল, এতগুলির চাবি সব সেই শ্রমিককে যখন দিতে চাইলাম, সে নিতে চাইল না। মনে করল মজা করেন, না মজা না, এগুলো তোমার, তুমি তোমার মজুরি নাও নাই। এই মজুরির টাকা দিয়ে প্রথমে আমি মুরগি কিনেছি, ছাগল কিনেছি, গরু কিনেছি, মহিষ কিনেছি, উট কিনেছি, সব তুমি নিয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। এই মজুরি আল্লাহর নিকট দোয়া করলো, আল্লাহ এই যে মনিবের ছেলে, বড় লোকের ছেলে আমার জন্য এত কিছু করলো, আল্লাহ তুমি তাকে কোনোদিন না করে তাকে মাফ করে দিও। আল্লাহ, আজকে যদি এই কাজটা তোমার নিকট ভালো হয়, এই কাজটা আমার জীবনে ঘটে যাওয়া, এই কাজটা যদি ভালো মনে করো, আল্লাহ আজকে এই কাজের কারণে আমাদের বিপদ উদ্ধার করো, পাথর সরায় দাও। সবাই যখন আল্লাহুম্মা আমিন বলিয়া সামনের দিকে তাকাইলো, পাথরের দিকে তাকাইলো, তাকায় দেখে পাথর 2 ভাগ সরিয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আর কয় ভাগ আছে? আর 1 ভাগ। মনে রাখেন, আর 1 ভাগ আছে। 3 নম্বর যুবক বলে, খুব খেয়াল করে শোনেন। 3 নম্বর যুবক বলে, আমার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা, আমার চাচাতো বোন, এক হাদিসে আছে চাচাতো বোন, আর এক হাদিসে আছে খালাতো বোন, আর এক হাদিসে আছে যে গ্রামের এক গরিব মহিলা। যাই হোক, তো তিনি ছিল গরিব, অসহায়, তার স্বামী মারা গেছে, বিধবা, বাচ্চা কাচ্চা নিয়ে চলতে পারে না, খুব অসহায়। তো আমার কাছে আসছে, আসার পরে বলতেছে, ভাই আমাকে একটু সহযোগিতা করবা, আমার তো ছেলে মেয়ে নিয়ে চলতে পারতেছি না, স্বামী নাই, বিধবা আমি। তখন এই যুবতী ছিল খুবই সুন্দরী ছিল, খুবই রূপসী ছিল। তখন যুবকের লোভ লাগলো। বলেন নাউজুবিল্লাহ। তখন যুবক বলে, হ্যাঁ আমি তোমাকে ধন সম্পদ টাকা পয়সা দিতে পারি ছেলে মেয়ে নিয়ে চলার জন্য, কিন্তু আমার একটা শর্ত পূরণ করতে হবে। কি শর্ত? তখন খারাপ প্রস্তাব দিল যে আমার চাহিদা পূরণ করতে হবে, যৌন চাহিদা, খারাপ কাজের প্রস্তাব দিল। বলেন নাউজুবিল্লাহ। তো এই মহিলা তার ছেলেদের দিকে তাকাইয়া খারাপ কাজের জন্য প্রস্তুত হয়ে গেল। তো যখন ঘরের মধ্যে গেল খারাপ কাজ করার জন্য, জেনা করার জন্য, তখন জেনার কাজ শুরু করেছে অলরেডি, জামা কাপড়ও খুলেছে। যেই মাত্র হাত গায়ের উপরে দিবে পুরুষ, যেই মাত্র ওই যুবতীর গায়ে হাত দিবে, ঠিক এই মুহূর্তে কে যেন গায়েব থেকে, অচেনাভাবে ঘরের বাইরে থেকে কে যেন বলতেছে, ইয়া আব্দি ইত্তাকুল্লাহ,
ইয়া আব্দি ইত্তাকুল্লাহ, হে আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা, তুমি আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা এই যুবক ভাইদেরকে বলে, হে আমার ভাইরা শোনো, আল্লাহ নিকট দোয়া করি, আল্লাহ আমার জীবনে যদি কাজটা ভালো হয়, চাচাতো বোনের ইজ্জত সম্মান ইজ্জত আমি হরণ করি নাই, চাচাতো বোনের ইজ্জত আমি হরণ করি নাই, চাচাতো বোনের ইজ্জত আমি হরণ করি নাই, আল্লাহ কাজটা যদি ভালো হয় আমাকে তুমি মাফ করে দাও, আমার ভাইদেরকে মাফ করে দাও, পাথরটা সরায় দাও। সবাই যখন আল্লাহুম্মা আমিন বলিয়া সামনের দিকে তাকাইলো, সামনের দিকে তাকানোর পর দেখে ওই পাথর একবার নয়, দুইবার নয়, এক অংশ নয়, দুই অংশ নয়, তিন অংশ নয়, বরং পাথর ওই গুহা থেকে অনেক দূরে সরে গেছে। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ।